আল্লাহ তাআলা তার সাথে কোনো নিদ হওয়া থেকে তিনি পবিত্র। নিদ এটাই মূলত শিরক, নিদটাই শিরক। আর নিদের বহু বচন হচ্ছে আন্দাদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে প্রথম যে নিষেধ সেটা কি? ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না জেনে বুঝে তোমরা। আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না। আল্লাহর জন্য নিদ কারা সাব্যস্ত করে, নিদ কিভাবে সাব্যস্ত হয় এটা আলোচনা করব। তাহলে নিদ অর্থ কি বুঝলাম? নিদ অর্থ হচ্ছে মত সত্তা, নিদ অর্থ হচ্ছে সদৃশ সত্তা, নিদ অর্থ হচ্ছে তার উদাহরণ পেশ করা, নিদ অর্থ হচ্ছে তার মতো কারো ইবাদত করা, নিদ অর্থ হচ্ছে তার গুণ নাম কাউকে দেয়া, সব হচ্ছে নিদ সাব্যস্ত করা। আপনার একটা কথা আয়াত বলে দিয়েছেন যার মাধ্যমে এটার পুরোপুরি ব্যাখ্যা চলে আসে যে আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করা যাবে না। নিদ অর্থ কি তৈরি? তার মতো কোনো সত্তা, তার মতো কোনো নামওয়ালা, তার মতো কোনো গুণওয়ালা, তার মতো কোনো কর্মওয়ালা সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ সত্তার দিক থেকে, নামের দিক থেকে, গুণের দিক থেকে, কর্মের দিক থেকে তার মতো কেউ হইতে পারে না। অনুরূপভাবে তার মতো ইবাদত পাওয়ার দিক থেকে আরেকটা সত্তা নাই, এটা থেকেও তিনি মুক্ত। তো নিদ যখন সবটা আসছে তখন এই সবগুলিকেই বোঝায়। সুতরাং কেউ আল্লাহর সাথে কোনো কিছুতেই শরীক হইতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি তার মর্যাদার কারণে, তার ক্ষমতার কারণে তার কাছে এবং তার উলুর কারণে, উপরে সর্বোচ্চ সত্তা হওয়ার কারণে কেউ তার কাছে পৌঁছতে পারে না। আর একটা হলো দ্বিদ।